এই যে আজকে বাংলাদেশের জমিনে শত শত নিরীহ ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে শুধুমাত্র পৃথিবীতে ক্ষমতাটা আরো কিছুদিন টিকিয়ে রাখার জন্য। এর চেয়ে বেশি কিছু নাকি বলেন না? এর চেয়ে আর বেশি কিছু না, শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য স্বৈরাচার শাসক মানুষের কত মায়ের বুক খালি করতেছে। আসলে তাদের অন্তরে এদেশের মানুষের প্রতি কোনো দয়া মায়া নাই, কারণ তাদের কোনো সন্তান সন্ততি এদেশের নাই, এদেশে তাদের কোনো আত্মীয় স্বজন নাই, কোনো সন্তান সন্ততি নাই। যা আছে লন্ডন আমেরিকা বাইর দেশে আছে, এদেশের মানুষের প্রতি তাদের কোনো দয়া নাই। তাদের শুধু একটা, তারা ক্ষমতা কি রাখবে, ঠিকই রাখবে। 16 কোটি মানুষ 18 কোটি মানুষ মরে যাক, কোনো সমস্যা নাই, আমার ক্ষমতা ফাঁকাফুক্ত হতে হবে, আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, এটাই তাদের উদ্দেশ্য, এটা তাদের। কারণ তাদের এদেশের মানুষের সাথে, এদেশের মাটির সাথে তাদের কোনো মায়া নাই। তারা সবাই কি করছে, বাইরের দেশে তারা ব্যাংক ব্যালেন্স করছে, তারা সেখানে জায়গা জমিন কিনছে, এখান থেকে তারা ওখানে পালিয়ে গিয়া তারা সেখানে বসবাস করতে পারবে। এদেশের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। বলেন, আর আমাদেরকে বলা হয়, বলছে আমাদের নেত্রী, আমাদের অমুক, আমাদের সমুক কী করছে জানো? 360টা মসজিদ করছে, 500 মসজিদ করছে, এমন করছে তেমন করছে। আপনারা বলেন যদি 1 কোটি মসজিদও করে দেয়, একজন ইমানদারকে মারা হলো, সে ইমানদারের মূল্যর সমান হবে? কাবা শরীফের থেকে দামি ইমানদারের ইমান এবং ইমানদারের নফস জান কাবা শরীফ থেকে দামি, কাবা শরীফ থেকেও দামি। কাবা শরীফ মানুষে বানাইছে, আর মানুষের আত্মা বানাইছে, মানুষের জান বানাইছে কে? আল্লাহ। কিভাবে? বাইর থেকে হত্যা করে এনে কি করতেছে, মানে বন্দুক যুদ্ধে মারা গেছে এটা বলার জন্য বাইর থেকে হত্যা করে কাঁধে করে নিয়ে আসে ফেলাইতেছে, এটা ক্যামেরায় ধরা পড়ে গেছে। কত মায়ের বুক খালি করতেছে, উদ্দেশ্য কি? তারা টিকে থাকবে। কিন্তু বলেন, টিকে থাকতে পারবে? তাদের মৃত্যু হবে না? অতি দূরে 70 বছর, 80 বছর, 100 বছর, এর চেয়ে বেশি। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? কাফা বিল মাউতি ওয়াইদান। আমার নবী বলছেন, পৃথিবীতে কোনো এত বেশি ওয়াজের দরকার নাই, একটা ওয়াজে যথেষ্ট, আমাকে মরতে হবে। একটা ওয়াজে যথেষ্ট কি? আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে আল্লাহর সামনে দণ্ডমান হতে হবে, আমার ফয়সালা হয়তো জান্নাত হবে না হয় জাহান্নাম হবে, আমাকে সেখানে চিরকাল থাকতে হবে। এই ধারণা যদি থাকে, মানুষ কি ভালো হতে আর বেশি কিছু লাগবে? যারা অনেক অন্যায় করতেছে, হারাম উপায়ে উপার্জন করতেছে, হারামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মানুষকে জুলুম করতেছে, অন্যায় করতেছে, তাদের কিন্তু পরকালের বিশ্বাস নাই, আল্লাহর সামনে দণ্ডমান হতে হবে তাদের বিশ্বাস নাই, তাদের অন্তরে মৌতের ডর নাই। তারা মনে করছে আমরা দীর্ঘদিন থাকবো, এখানে আমরা আরামায়েশ করে খাইতে পারবো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি দেব? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। যারা পৃথিবীতে জুলুম, অত্যাচার, বিভিন্ন ফাসাদ, বিভিন্ন দাঙ্গামা সৃষ্টি করে চলতেছে, মানুষকে অন্যায় করতেছে, আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমরা যারা মজলুম আমাদেরকে বলতেছেন, হে মজলুমরা, তোমরা মনে করিও না আমি জালেমদের ব্যাপারে বেখবর, এটা তোমরা মনে করিও না, সব কিছু দেখতেছি, তবে আমি তাকে সুযোগ দিচ্ছি, আমি যখন ধরব তখন ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, আমার ধরা অত্যন্ত শক্ত, আমার পাকড়াও শক্ত, আমি যখন ধরব আমি তাকে আর ছাড়ব না, তখন পৃথিবীর কেউ আমার হাত থেকে তাকে ছেড়ে নিতে পারবে না।